আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্সেলের বেসিক সম্পর্কে জানব। যেখানে এক্সেল কি, এক্সেল কোথায় কোথায় ইউজ করা হয়, এক্সেলের ইন্টারফেস সম্পর্কে জানব। Microsoft Excel is a simple spreadsheet program that helps user organize and analyze data in rows and columns. It includes tools for calculations, charts, and data visualization, making it popular for budgeting and analysis in various fields. Uses of Microsoft Excel: data entry, accounting, financial analysis, data management, business analysis, project management, charting and graphing, etc. আমরা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাই, যেখানে উপরের যে অংশটা আছে সেগুলোকে বলা হয় ট্যাবস। যেরকম হোম একটা ট্যাবস, ইনসার্ট একটা ট্যাবস, পেজ লেআউট একটা ট্যাবস। তো আমরা যদি ট্যাবসের মধ্যে ক্লিক করি তাহলে এরকম অনেকগুলো অপশন দেখতে পাই, যে অপশনগুলোকে একসাথে বলা হয় রিবন। এই রিবনের মধ্যে আবার অনেকগুলো গ্রুপ আছে আলাদা আলাদা, যেমন ফন্টের জন্য একটা গ্রুপ, অ্যালাইনমেন্টের জন্য একটা গ্রুপ, নাম্বারের জন্য একটা গ্রুপ, স্টাইলের জন্য একটা গ্রুপ। বাকি যে ট্যাবগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যখন আরো বিস্তারিত কাজ করব তখন দেখতে পাবো। নিচে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, যেটাকে বলা হয় নেম বক্স। আমরা যখন কোনো সেলের মধ্যে ক্লিক করি তখন সেটার রো অ্যান্ড কলাম সম্পর্কে জানতে পারি, কত নম্বর সেলের কত নম্বর রোতে বা কত নম্বর কলামের মধ্যে আমরা আছি। তো এখানে অ্যালফাবেট এবং নাম্বার দেওয়া থাকে। অ্যালফাবেটগুলো রিপ্রেজেন্ট করে হলো রো এবং নাম্বার রিপ্রেজেন্ট করে কলাম। পাশেই আমরা আরেকটা বক্স দেখতে পাই, যেটাকে বলা হয় ফর্মুলা বার বা ফর্মুলা বক্স। আমরা যখন সেলের মধ্যে কোনো ফর্মুলা লিখি সে ফর্মুলাটা আমরা ফর্মুলা বার বা ফর্মুলা বক্সের মধ্যে দেখতে পাই। মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা এরকম বক্স দেখতে পাই, যে বক্সগুলোকে বলা হয় সেল। আমরা যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছি বা হরিজন্টাল ভাবে, সেটাকে বলা হয় রো। আর যখন এই সেলগুলা ভার্টিক্যাল ভাবে থাকে তখন ওইগুলোকে বলা হয় কলাম। আমরা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করি, সেখানের নিচে আমরা একটা শীট দেখতে পাই, যার পাশে একটা প্লাস চিহ্ন আছে, যেটার মধ্যে ক্লিক করলে আমরা নতুন নতুন শীট ক্রিয়েট করতে পারি। শীটের কাজ হলো যে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা একটা স্কুলের মার্কশিট ক্রিয়েট করতেছি, যেখানে ক্লাস 5 এর জন্য একটা শীট ইউজ করলাম, ক্লাস 6 এর জন্য আরেকটা শীট ইউজ করলাম। তো শীট হলো বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ভাবে মেক করা হয়। শীটের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা রিনেম করতে পারবো। যেরকম আমি লিখলাম ক্লাস 5। তো আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা রিনেম করে নিতে পারবো। ডান সাইডের কর্নারে আমরা একটা জুম বার দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা প্লাসের মধ্যে ক্লিক করলে জুম ইন করতে পারবো, মাইনাসে ক্লিক করলে জুম আউট করতে পারবো। এটাই ছিল আজকে আমাদের এক্সেলের উপর বেসিক ক্লাস। ধন্যবাদ সবাইকে।